বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিক মহলে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক, রাজনীতিক সহ অনেকে। আসলে ঘটনা কি বা কি কথা হয়েছে তাদের মধ্যে, চলুন জেনে আসা যাক। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে গুলশানের বাসভবন ফিরোজার 4 দেয়ালের মধ্যে রয়েছেন। মাঝে মধ্যেই চিকিৎসা সেবা নিতে তাকে হাসপাতালে যেতে হয়। এর মধ্যেই সেনাপ্রধান সস্ত্রীক তার বাসায় গেলেন। দায়িত্বশীল সূত্রগুলোর তথ্যমতে খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক হয় 43 মিনিটের মতো। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার স্ত্রী শারাহনাজ কমলিকা জামানও ছিলেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী খালেদা জিয়া 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন মুক্তি পান। সবশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সূত্র জানায়, সেনাপ্রধান ফিরোজায় পৌঁছানোর পর বাসার নিচতলায় কনফারেন্স রুমে নেমে আসেন খালেদা জিয়া। স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না বলে তাকে হুইলচেয়ারে করে নামানো হয়। খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি সেখানে আসন্ন নির্বাচন থেকে শুরু করে রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মারুফ মল্লিক ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন। এর এক ধরনের বার্তা হচ্ছে সম্ভবত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়ে গেছে। এটা ডিসেম্বর বা এর আগেও হতে পারে বা পরও হতে পারে, কিন্তু দ্রুতই নির্বাচন হবে। কয়েকটি দলকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, বাস্তবতা মেনে নাও, নির্বাচন পেছাবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশ্যই সৌজন্য। খালেদা জিয়ার মর্যাদা অন্য যে কারো চেয়ে বেশি। এছাড়া আমরা দেশকে যেভাবে পরিবর্তন করতে চেয়েছি, সংস্কার করতে চেয়েছি, পেছনের জঞ্জালকে ফেলে দিতে চেয়েছি, তার উদাহরণও এই সাক্ষাৎ। ডেস্ক রিপোর্ট, সমকাল।